সকল সৎসঙ্গী দাদা ও মায়েদের আমার প্রণাম ও জয়গুরু এবং সকল মানুষের প্রতি আমার ভালোবাসা ও জয়গুরু। আমি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চরণের রাঙা রাতুল চরণে আমার প্রণাম। আজ আমি আমাদের আলোচনা বই থেকে কিছু কথা পাঠ করব। এটা ঠাকুরেরই বাণী বা ঠাকুরের কথা। সৃষ্টির আদি থেকে বিবর্তিত হতে হতে পরিণত এই মানব জীবন। বিবর্তনের মাধ্যমে আজ এই মানব জীবন সৃষ্টির আদি থেকে, সেই সাথে সৃষ্টির মধ্যে বহুমুখী এই বিবর্তনের ধারা আজও অব্যাহত রয়েছে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, বিবর্তন মানে আমি বুঝি বিশিষ্ট পরিণতি। আমাদের চেতনাই পরিণতির দিকে ক্রম বিবর্তনের পথে নিয়ে চলে। চেতনাই ঠিক করে দেয় কি আমাদের গ্রহণীয় আর কি বর্জনীয়। বোধ সমন্বিত চেতনায় জীব সাড়া দেয়। খাদ্য গ্রহণের পর শরীর যেমন পুষ্টিকর গ্রহণীয় উপাদান রেখে বাকিটা বর্জন করে, তেমনি জীবনেও এগিয়ে চলে গ্রহণ এবং বর্জনের মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের জীবনে দুটো জিনিস আছে। এখানে বলেছে পাওয়ার অফ রেসিস্টেন্স অ্যান্ড পাওয়ার অফ লাইফ, অর্থাৎ নিরোধ শক্তি আর জীবনী শক্তি। বাঁচার আকুতিতেই অসৎকে, অর্থাৎ যা অস্তিত্বকে কষ্ট ভোগ করায়, তা প্রতিরোধ করতে করতে জীবনকে এগিয়ে নিয়ে যায়। চেতনায় ঠিক করে দিয়েছে অনিষ্টকারী আগুনকে বশীভূত করে তাকে জীবনীয় পথে চালিত করতে। অসৎ নিরোধী চেতনায় প্রতিকূলতাকে অনুকূল ও বিহিত পথে চালিত করে বিবর্তনের পথে নিয়ে চলে। জীবনকে যদি রক্ষা করতে হয়, জীবনীয় নীতিবিধিকে শিষ্ট চলনে রক্ষা করে চলতে হবে। সতত আচরণের অভ্যস্ত হয়ে উঠতে হবে। সত্তা চিরচেতন এবং অস্থিবৃদ্ধিকামী। মানুষের প্রধান সম্পদ হলো চিৎ শক্তি। এর দরুন মানুষ চেতন থাকে, সারা সৃষ্টি করে। প্রাণবান শরীর ও চৈতন্য শক্তি ক্রিয়া প্রতিক্রিয়া রকমারি সারায় গ্রহণ ও বিন্যাসের মাধ্যমে সৃষ্টির অনন্ত সম্ভাবনাময় ক্ষেত্রে বিচরণ করতে পারে। উন্নত চৈতন্য রাজ্যে যিনি বিচরণ করেন, সেই গুরুতে সুকেন্দ্রিক টান এবং বিধিমত অনুশীলনের ফলে মানুষের জীবন নিখুঁত চলনে এগিয়ে যেতে পারে। তাহলে এখানে বলে দিয়েছে, বিধিমত অনুশীলনের ফলে মানুষের জীবনে নিখুঁত চলনে এগিয়ে নিতে পারে, গুরুত্বের প্রতি যদি সুকেন্দ্রিক টান থাকে। পরিবেশ থেকে আত্মসংরক্ষণ পোষণ গ্রহণ করে নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে, বিবর্তিত হতে পারে। হস্তলিত ইষ্টনিষ্ঠা লোকচর্যী সার্থকতায় জীবনকে জাগ্রত রেখে আবার তা পরিবেশে সঞ্চালনার মধ্যে দিয়ে জীবনকে সার্থক করে তোলে। প্রত্যেক মানুষের অন্তরে থাকে অনন্ত ঐশ্বর্য, তা ঐশ্বরের অবদান। আন্তরিক সমস্ত ঐশ্বর্যগুলিকে ইষ্ট নির্দেশ সুবিনায়িত করে বহুতে বিস্তারের মধ্যে দিয়ে বাস্তবায়নের একদিকে যেমন নিজের স্থিতি অটুট হয়ে ওঠে, তেমনি সামাজিক সংহতি সুদৃঢ় হয়ে ওঠে। মানুষের উৎসাভিমুখী চলনে এটি প্রধান সহায়ক হয়ে ওঠে। চেতনায় আসে দৃঢ়তা, বৃদ্ধি হয়ে ওঠে ত্বরান্বিত। তখন আর সংকীর্ণতা নয়, ব্যষ্টি উদ্বোধনে মন উদ্বেলিত হয়ে ওঠে। তাহলে ঠাকুর এখানে কত সুন্দর করে বলেছে, জীবন চায় অব্যাহত থাকতে, বাড়তে চায় এবং পরিবেশের সঙ্গে সে খাপ খাইয়ে চলতে চায়। তার জন্য কি দরকার? গুরুর প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এবং তারই দেখানো পথে আমাদের চলা এবং ইষ্টমুখী হয়ে চলা, গুরু কেন্দ্রিক হয়ে চলা,
এইগুলো ঠাকুর প্রত্যেকটা পদে পদে বলে দিয়েছেন। এইভাবেই কিন্তু আমাদের বিবর্তন এসেছে সেই আদি প্রাচীনকাল থেকে। তাহলে তাহলে এই যে জীবনকে যা ধরে রাখে অস্থি বৃদ্ধির মাধ্যমে নিজের অস্তিত্বটাকে বজায় রেখে চলা, এটাই কিন্তু ঠাকুর বলেছেন ধর্ম। নিজের অস্তিত্বকে বজায় রেখে চলতে হবে, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে, সকলকে নিয়ে, সকলকে ভালোবেসে, ভালোবাসা মানে কি, ভালোবাসায় বাস করা। তাকে বলেছে মানুষকে ভালোবেসে, মানুষের সাথে সামঞ্জস্য বজায় রেখে, তা এবং এবং ঈশ্বরমুখী হয়ে চলা, ইষ্টকেন্দ্রিক হয়ে চলা, সমাজকে নিয়ে চলা, পরিবারকে নিয়ে চলা, এটাই কিন্তু ঠাকুর বলেছে। সেটা কিভাবে? এটা সৎ পথে, আদর্শ পথে, ঠাকুরের উপদেশ মেনে, গুরুর উপদেশ মেনে, গুরুকেন্দ্রিক পথে, গুরুর সব বিধান মেনে, এবং গুরু যা যা উপদেশ দিয়েছেন সেগুলোকে সর্বদা অনুশীলনের মাধ্যমে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই এই আলোচনা বইতে ঠাকুর বলে গেছেন। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। সকলকে জানতে সাহায্য করবেন। সকলের মঙ্গল কামনায় গুরু 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 বলে গেছেন আমাদের গুরুদেব যে অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। আমরা যত অপরের মঙ্গল কামনা করব তত আমাদের নিজেদের ভালো হবে। এটাই অনুকূল চন্দ্রের উপদেশ। জয় গুরু।